কি সুন্দর না জিনিসটা, শুধুমাত্র 20 টাকা। ওই যে যারা আসে না বাড়ির ওপরে 20 টাকা করে হরেক মাল, তার থেকে নেওয়া। বেশ একদম নিত্য নতুন একটা জিনিস দেখলাম, দেখেই ভালো লাগলো, এবং তার মধ্যে আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিলাম। আর শীতকালে এটাই মজা যে হরেক রকম সবজি পাওয়া যায়। কালারফুল সবজি আমি ভীষণ পছন্দ করি, তাই আজকে খুব লাঞ্চ মেনু আমাদের খুব হালকার মধ্যে থাকছে একটা কালারফুল সবজি ভাজা আর মাছের ঝোল। অ্যাকচুয়ালি সংসারটা সত্যিই বড় মায়ার। যতই ভাবি পয়সা জমাবো, কিছুতেই পয়সা রাখতে পারি না। যখন যেটা মনে হয়, একটু সুন্দর কোনো জিনিস দেখলে মনে হয় যে সাজানোর জন্য কিনে ফেলি। সব মেয়েরাই চায় তার এই শখের জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে, আমিও তার ব্যতিক্রম নয়। সবার সাজানো গোছানো খোলামেলা রান্নাঘরের ভিডিও দেখতাম আর ভাবতাম কবে যে আমার একটা খোলামেলা রান্নাঘর হবে আর আমি সেখানে সব কিছু সুন্দর মতো গুছিয়ে রাখতে পারবো। ধৈর্য ধরেছিলাম, তাই পূরণ হয়েছে। একদিনে কিন্তু কিছুই পাওয়া যায় না, স্পেশালি আমাদের মতো মধ্যবিত্ত ঘরের গৃহিণীদের। আমাদের একটু ধৈর্য ধরতে হবে। একটা সংসারে মেয়েদের যতই জিনিস থাকুক না কেন, তবুও মনে হয় এটা কিনি ওটা কিনি, ছোট বড় নানান জিনিসের চাহিদা দিন দিন বাড়তেই থাকে। আমার তো জামা কাপড় সোনাদানার থেকেও ঘর সাজানোর জিনিস কিনতে বেশি ভালো লাগে, কিন্তু তিনি আবার উল্টোটা। ওনার আবার অত ঘর সাজানোর দিকে অত ঝোঁক নেই, তাই আমারটা যেইটুকুনি হয়েছে ধীরে ধীরেই হচ্ছে এবং হবে। যাই হোক, আমাদের আজকের লাঞ্চ মেনু তোমরা দেখতেই পেলে, রং বেরঙের সবজি ভাজা, আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে শোল মাছের ঝোল। আমার এই পেজটা না আমি অনেক শখ করে খুলেছিলাম। আমি ভীষণ যখনই সুযোগ পেতাম ব্লগ দেখতাম, রান্নার ভিডিও দেখতাম। এবার যেহেতু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তাই আমিও ভেবেছিলাম যে আমি ভিডিও দেব। কিন্তু যাই হোক, যা ভাবা তাই শুরু তো করেছিলাম, সেটা কিন্তু সবসময় যে সফল হব সেরকম কোনো ব্যাপার নেই। আমি সবসময় সব ভিডিও দিতে পারিনি, এবং যেহেতু দুটো বাচ্চা এবং পুরো বাড়িটা আমাকে পুরো একাই সামলাতে হয়, আমার ভীষণ প্রবলেম হয়ে যায়, তাই জন্য আমি ভিডিও দিতে পারি না। কিন্তু পেজটা যেহেতু আমি খুব শখ করে খুলেছি, তাই পেজটার প্রতি একটু তো মায়া থাকবে। ওই যে বললাম মায়ায় আমরা সবাই আটকেছি, তাই পেজটার জন্য আমি মাঝে মাঝে দুটো ভিডিও ছাড়লাম।